হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শকবৃন্দ, আপনারা দর্শক হচ্ছেন মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুকী কৃপায় মহানগরীতে আজকে যে আমাদের গৌড়ীয় সমিতির অন্তর্গত শ্রী গৌরাঙ্গ মঠ নির্মাণ হচ্ছে, তারই ঢালাই কার্য চলছে। মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম প্রত্যুষেই ফোন করে জানাবেন, যদিও বিগত দিনেও তিনি জানিয়েছিলেন যে আগামীকাল মহানগরীতে আমাদের যে মঠ স্থাপনা হচ্ছে তার ঢালাই কার্য আরম্ভ হবে। আগামীকাল মহানগরীতে শ্রীমন্দিরে এই প্রথম ছাদ ঢালাই কাজ চলছে, এটি আজকে হচ্ছে। গুরুপাদ গতকাল জানিয়েছিলেন, আবার আজ সকালে আমি শ্রীধাম বৃন্দাবন বর্তমানে রয়েছে পরিক্রমায় গুরুপাদ পদ্মের কাছ থেকে গতকালই বার্তা পেয়েছি এবং আজকে আবার সকালেই পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম ফোন করে আবার এই বার্তা দিয়েছেন যে আজকে ঢালাই কার্য শুরু হয়ে গেছে এবং অত্যন্ত আনন্দ উল্লাসের সঙ্গে পরমার্থ শ্রী গুরুপাদ পদ্মের এই বর্ণন বা অভিব্যক্তি এবং সাথে সাথে আবার এই কথাও বললেন যে আমি ওদেরকে বলে দিয়েছি তোমাকে ভিডিও পাঠাতে, তুমি ভিডিও ইউটিউবে পোস্ট করে দেবে। গুরুপাদ পদ্মের শিশুসুলভ মনোভাব খুব আনন্দের সঙ্গে তিনি চান, যেহেতু আপনারা ভক্তরা অনেকেই দেখেন, তাই এই সুন্দর যে মঠের নির্মাণ কার্য চলছে, যেটি অত্যন্ত চিত্তাকর্ষক, সকলের জন্যে মনোমুগ্ধকর, আত্মসুখকর, যেহেতু এটি পরমাত্মা পরমেশ্বর ভগবানের সেবার দিকে লক্ষ্য রেখে হচ্ছে এবং ভক্ত ও ভগবানের সুখবিধানে ব্রতী হয়ে এই মহতি কার্য চলছে, যেটি ছিল শ্রীশিল প্রভুপাদের মনোভীষ্ট তথা শ্রী চৈতন্য মহাপ্রভু যেটি ঘোষণা করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো সেই প্রচার কার্যে ব্রতী হয়েছেন মোদী পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম। কল্পনাই করা যায় না যে এত দ্রুততার সঙ্গে তার এই কার্য সম্পন্ন হয়ে চলেছে, বিশেষ করে মহানগরীতে, যেখানে অনেক ব্যয়বহুল এবং আমাদের মঠের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে গুরুপাদ পদ্ম কারো কাছে আমাদেরকে প্রেরণ করেন না, পাঠান না চাঁদা ভিক্ষা বা অন্যান্য কোনো কালেকশনের জন্যে, যেহেতু তার গুরুদেব তথা পরমারাধ্য প্রভুজি যিনি ছিলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের অত্যন্ত অন্তরঙ্গ নিজজন পরমপৃষ্ঠ গডসেন্ট পার্সন, যিনি ছিলেন গুরু ও নামনিষ্ঠার অত্যুজ্জ্বল আদর্শ, তিনি তার প্রতিষ্ঠিত গৌড়ীয় সমিতিতে অর্থাৎ তার নিজজন তদীয় আসনে অভিষিক্ত যিনি রয়েছেন পরবর্তী আচার্য হিসেবে, যিনি মোদী পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম, তার প্রতি এই কৃপা নির্দেশ বা সকলের প্রতি এই ঘোষণাও তিনি করে জানিয়েছিলেন যে আমাদের মঠে কোনো চাঁদা ভিক্ষা কালেকশনের ব্যবস্থা থাকবে না, সবই ভগবত ইচ্ছা, আপনা আপনি এসে যা জুটবে বা জোটে তাই দিয়ে করা হয়। তো মোদী পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম তাঁর গুরুদেবের সেই বাণী অনুসারে আজও তিনি সেইভাবেই চালিয়ে যাচ্ছেন। এই কার্যের জন্য কোথাও তিনি কোনো কিছু চাওয়া পাওয়া করেন না, তবে অটোমেটিক্যালি বা আপনা আপনি যেগুলো আসে, যেটাকে স্বতঃপ্রণোদিত দান বলা হয়, স্বেচ্ছায় সেবা বলা হয়, সেইগুলি গ্রহণ করা হয়। তাই এই শ্রীমন্দির নির্মাণে